বাড়ি কেনার পর সর্বপ্রথম যে জিনিসটা দরকার হয় সেটা হচ্ছে বাসার জন্য সুন্দর সুন্দর কিছু ফার্নিচার। আজকে আমরা বাসার জন্য সোফা দেখতে এসেছি। আমাদের সাথে অনেকে এসেছে, আমার ছোট বোন, তার হাজব্যান্ড, তারপর আরও কিছু ফ্রেন্ডস। সবাই মিলে আজকে আমরা সোফা কিনবো। সো আমরা কয়েকটা দোকানে ঘুরে দেন আমাদের সোফাটা সিলেক্ট করি। সো আমি কিছু কিছু দোকানে যেসব সোফার কালেকশন দেখেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর আমি কোন সোফাটা কিনেছি সেটাই আপনাদেরকে দেখাবো। তো আমার মোস্টলি পছন্দ ছিল একটু বেজ বা হোয়াইট কোনো কালারের, বা হালকা হোয়াইটিশ গ্রে, এরকম কিছু একটা কালার আমার খুব ইচ্ছা ছিল নেওয়ার। সো দেখি কি হয়, কোন সোফাটা নিই শেষ পর্যন্ত। তো এইটা ছিল আমাদের প্রথম দোকানটা। এই দোকানের প্রত্যেকটা সোফাই মোটামুটি একটু ডার্ক কালারের, যেটা আমার বেশি পছন্দ হয়নি। তো আমি পুরোটা দোকানে ঘুরে দেখছিলাম যে কোন কোন সোফাটা আমার কাছে পছন্দ হয়, বাট অ্যাগেইন আমার ওরকম বেশি একটা পছন্দ ছিল না। আর আমার হাজব্যান্ডের প্রয়োজন ছিল সেকশনাল সোফা। তো এই জন্য আমাদের একজনের পছন্দ হলো, আরেকজনের হচ্ছে না, এরকম একটা অবস্থা ছিল। তো এটা হচ্ছে আরেকটা দোকান, এটা সেকেন্ড দোকানটা। এখানেরও অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন ছিল যেগুলো আমরা দেখব। এই অ্যাশ গ্রেটা আমার খুব ভালো লেগেছে, এর সাথে ব্ল্যাক পিলোটা খুব ভালো মানিয়েছিল। এরপর পাশের এই বেজ কালার, এটাও অনেক সুন্দর লাগছিলো। আমার বোন ঘুরে ঘুরে আমার হাজব্যান্ডকে দেখাচ্ছিল আর আমি পাশে বসে ভিডিও করছিলাম। মোটামুটি আমার এরকম একটা বেজ কালারটা পছন্দ বেশি ছিল। এটা আমার একটু পছন্দ হয়েছে, বাট আমার হাজব্যান্ড বলছিল এগুলো সফট না, বসে আরাম পাওয়া যাবে না বেশি একটা। যে কারণে ওভাবে আমাদের চয়েস, অনেক কিছু মিলিয়ে আমাদের চয়েস করতে হবে, যেহেতু সোফা এখানে মানুষ আসবে বসবে, আর এটা ঘরেরও একটা সুন্দর ফার্নিচার। সো এটা অনেক কিছু থিঙ্ক করে, অনেক কিছু ভেবে চিনতে তারপর কেনা লাগবে। আমার হাজব্যান্ড একবার বলছিল এই রিক্লাইনিং সোফাগুলো নেওয়ার জন্য, বাট আমার এগুলো বেশি একটা ভালো লাগেনি, কারণ এগুলো কাইন্ড অফ আমাকে মুভি থিয়েটারে ভাইব দেয়। আমার বাসায় মুভি থিয়েটারের দরকার নেই, আমি আমার বাসায় কমফোর্টলি বসার মতো একটা সোফা চাচ্ছিলাম। শেষমেশ অনেক দোকান ঘুরে আমরা ফাইনালি অ্যাশলি ফার্নিচারে চলে আসি। কজ আর যেগুলো দেখছিলাম ওগুলো মানে ভালো ছিল, বাট আমরা চিন্তা করছিলাম যে অ্যাশলিতে একটু ঘুরে দেখি যে এখানের কালেকশনগুলো কেমন। অ্যান্ড বিলিভ মি, এখানের কালেকশন দেখে আমার একদম চোখ জুড়িয়ে গেছে, এত সুন্দর সুন্দর কালেকশন। যেহেতু আমরা অনেকে গিয়েছিলাম, সবাই সবার মতামত দিচ্ছিলো এবং আমরা সবারই মতামত শুনছিলাম। প্রত্যেকেই বলছিল এটা ভালো হবে, ওটা ভালো হবে, যেটা আমাদের জন্য অনেকটা হেল্পফুল হয়েছে। আর যেহেতু আমার একটা বাচ্চা আছে বাসায়, বা অনেক মেহমান আসবে যাদের বেবিও থাকতে পারে, সো অনেক কিছু চিন্তা করে দেন আমরা আমাদের সোফা সিলেক্ট করি। কিন্তু অ্যাশলি ফার্নিচারে বিলিভ মি, আমার কাছে যখন আমি হোয়াইটের দিকে তাকাচ্ছিলাম আমার চোখ শুধু মানে তাকিয়ে আছে, আমি এত ভালো লাগছিলো। প্রত্যেকটা ফার্নিচারের সাথে পিলো দেন সব কিছু এত সুন্দর করে ওরা সাজিয়ে রাখে, মানে দেখলে মন চায় যে নিয়ে যায়, এরকম একটা ব্যাপার। আর ওদের সোফা অনেক সফট হয়, অনেক কমফোর্টেবল হয়, বসে খুবই আরাম। যেহেতু আমার হাজব্যান্ডের প্রথম থেকেই প্ল্যান ছিল সেকশনাল সোফা কিনবে, যেটা আমরা কিনি। আর আমার একটু অ্যাশ গ্রে টাইপেরই আমি নিয়েছি, বেশি একটা হোয়াইট নিইনি, কাজ সাদা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর সব কিছুতেই ময়লা ধরে। আর আমার যেহেতু বাচ্চা আছে, সামান্য কিছু ফেললেই সাদা দাগ হয়ে যাবে, যেটা থিঙ্ক করে আমরা এই কালারটা নিয়ে আসি। আর যে মেয়েটা সেলসে ছিল, যে আমাদেরকে এই সোফাটা কিনতে হেল্প করেছে, এই মেয়েটা খুবই ভালো ছিল। এই মেয়েটা আমাদেরকে এই পিলোটা ফ্রি গিফট করে। এটা সোফার সাথে আসছিল না, বাট ও দুইটা, এই সেম দুইটা আমাদের গিফট করে। যেহেতু সোফার সাথে অনেকগুলো পিলো ছিল, স্টিল নাও ও আমাদেরকে এটা গিফট করে, সাথে একটা থ্রো ব্ল্যাঙ্কেট গিফট করে। অ্যান্ড দেন লাস্টলি আসার সময় আমার ছেলেকে একটা ফ্লাওয়ার স্টিকও গিফট করে দেয়। ও অনেকটা ভালো ছিল, আর ওদের সার্ভিস খুবই ভালো, ওদের স্টাফদের বিহেভিয়ার অনেক ভালো ছিল। এখানে বাসায় আনার পরে আমার বোন আমাকে অনেক হেল্প করছিল, আর এই থ্রো ব্ল্যাঙ্কেটটাই মেয়েটা আমাদেরকে গিফট করে। আর আমার বোন আমাকে অনেকটা হেল্প করছিল, ও আমাদের বাসায় কিছুদিনের জন্য বেড়াতে আসছে, বাট ও অনেক হেল্প করে গেছে আমাকে, যথেষ্ট হেল্প করছে। সো এটাই ছিল আমার সোফাটা। আমি আপনাদেরকে আমার সোফার ফুল লুকটা এখন শেয়ার করব। সবাইকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই কমেন্টে জানাবেন কার কেমন লেগেছে। দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন, আল্লাহ হাফেজ।